সিরাজগঞ্জ একতা এক্সপ্রেস তো এখন পার হচ্ছি যমুনা রেল সেতু। ঠান্ডা পড়েছে, একদম হাড় কাঁপানো শীত। সুব্রত সুইটস বেশ পুরনো, আমরা দুজনের বেশ খুনসুটি। নানির বাড়ি আসলাম, বাংলাদেশে খুব সুন্দর ছবি এখান থেকে উঠে আসে। ও একটা মেহেদি গাছ আছে, এর আগেও দেখিয়েছি। এই বিফটা আম্মা রান্না করেছে, এটা হচ্ছে একদম দেশি মুরগি। আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? তো যাচ্ছি সিরাজগঞ্জ একতা এক্সপ্রেসে। তো সিরাজগঞ্জে মনসুরাইল স্টেশনে নেমে যাব। তো সিরাজগঞ্জে আরেকটি ট্রেন আছে, সিরাজগঞ্জ এক্সপ্রেস। তো এখন পার হচ্ছি যমুনা রেল সেতু, যেটা একদম নতুন হয়েছে। সিরাজগঞ্জের উপর ডিটেলস ভিডিও এর আগে আমার ব্লগে আছে, প্লিজ দেখে নেবেন। তো জাস্ট আজকে এক ব্লগেই সিরাজগঞ্জের ভিডিও শেষ করছি। তো বাসায় এসে রেস্ট নিয়েছিলাম, এরপর সন্ধ্যার পরে বের হলাম দাওয়াত খেতে। আমার ওয়াইফের বোনের বাড়িতে গিয়েছিলাম। তো দেখেন কি ঠান্ডা পড়েছে, একদম হাড় কাঁপানো শীত। তো মিষ্টির দোকানে ঢুকলাম, সুব্রত সুইটস। বেশ পুরনো, আমরা ছোটবেলা থেকেই এই দোকানের মিষ্টি খেয়ে অভ্যস্ত। সিরাজগঞ্জে আরও দু একটা দোকান আছে, খান আছে। তো আপনারা যদি সিরাজগঞ্জ সদরে আসেন, সুব্রত সুইটসের এই মজার মিষ্টিগুলো উপভোগ করতে পারেন। তাতে সিরাজগঞ্জের আঞ্চলিকতার একটা টেস্টও আপনি পাবেন। দই আছে, মিষ্টি আছে, নিমকি আছে, বেশ মজার। এখানে এসে দেখি আপা বেশ আয়োজন করেছে আমাদের পছন্দের, আমার ছেলের পছন্দের। তো দেশি মুরগির রান্না এখানে আছে, সেমাই পিঠা আছে, সালাদ আছে, গরুর মাংস আছে, কোরবানির মাংস রেখে দেওয়া হয়েছিল। এছাড়াও পিঠার আয়োজন আছে, চিংড়ি আছে, তো পোলাও ছিল সাথে। তো আমার ছেলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে মজা করে খাচ্ছিল। পাশেই আবার ছোট মেয়ে, সেও খুব এনজয় করছে। তো আমরা এসেছি, তারও খুব ভালো লাগছে, দুজনের বেশ খুনসুটি। তো ফিরে যাচ্ছিলাম বাসায়। তো আমাদের বাসাটা আল্লাহর রহমতে সিরাজগঞ্জ মেইন টাউনে, সদরেই। তো প্রচুর শীত পড়েছে। তো আপনারা কেমন আছেন? তো আমরা আজকে একটু গ্রামে আসলাম, নানির বাড়ি আসলাম। ওরাও আসছে। কি হয়েছে? ও মাহাদি ভিডিও করবা? কেউ ভিডিও করবে। তো সকালে ঘুম থেকে উঠে নানির বাড়ি চলে আসছি। তো দেখছেন, এখন ভিতরে যাব। পাশেই যমুনা নদী। এই রাস্তাগুলো বেশ মায়ার, ছোটবেলায় কত হাঁটাহাঁটি। বাংলাদেশের মেইন সৌন্দর্য হয়তো এখানেই। কি সুন্দর সরিষার ক্ষেত, সরিষার ফুল। তো শীতের এই সময়টা অনেকের কাছেই এই সরিষার ক্ষেতে ছবি ওঠা বলেন, ভিডিও করা বলেন, বাংলাদেশে খুব সুন্দর ছবি এখান থেকে উঠে আসে। হলুদের এমন পরশে হয়তো কত কবি লিখে যাবেন তার কবিতা, আর মৌমাছিগুলো হয়তো মৌ মৌ করবে। যা হোক, বেশ কাব্যিক হয়ে গেল। তো আমার নানির বাড়ির সামনে তাদের ক্ষেতে এরকম সরিষা লাগিয়েছেন। তো দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেতে এই সময় সরিষার ক্ষেতে অথবা সরিষার ফুলে ভরা থাকে। শীতের এই রূপ দেখতে কার না ভালো লাগে। এই তো বাসার ছাদে আসলাম। তো একটু আগে নানির বাড়ি থেকে ঘুরে আসছি, গ্রাম থেকে। তো এখন বাসার ছাদে এসে এর আগে একটা ভিডিও ছিল, ভিডিওটা দেখেছেন। তো চলেন দেখি এখন গাছগুলোর কি অবস্থা। বৃষ্টির সময় দেখা যায় গাছের পাতাগুলো বেশ সতেজ থাকে, আর শীতের সময় সাধারণত ধুলো পড়ে যায়। তো এবার এসে দেখলাম যে একটু গাছের সংখ্যা মনে হয় কমেছে। তো দেখা যায় যে শীতের সময় অনেক গাছের পাতা ঝরে যায়, এবং তো শীতে বর্ষার সময় আসলে গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। আসলে এক এক সময়ের এক এক রূপ।
তো এর আগেও আমার একটা ভিডিও ছিল, ইউটিউবে দেখে নেবেন, তখন বর্ষার সিজন ছিল। তো আসলে বাসায় বাবা মা একা থাকে, তো আম্মা যতটুকু পারে অথবা বাবা যতটুকু পারে তারা চেষ্টা করেন এগুলোর পরিচর্যা করতে। তো এবার সিরাজগঞ্জের উপর জাস্ট একটাই ব্লগ থাকছে, জাস্ট একদিনের ট্যুর। এরপরে ইনশাল্লাহ আবার আসলে তখন 2-1টা ব্লগ করব। আর এর আগে তো সিরাজগঞ্জের উপর বেশ কিছু ব্লগ আপনারা দেখেছেন, না দেখলে ইনশাল্লাহ দেখে নেবেন। আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমাদের বাসার ছাদ বাগান কেমন লাগছে, চেষ্টা করা হয়েছে ওনারা দুজন যতটুকু পারেন। তো আমাদের বাসায় বেশ পুরনো একটা মেহেদি গাছ আছে, এর আগেও দেখিয়েছি। আশেপাশের অনেক মানুষ এই মেহেদি গাছ থেকে মেহেদির পাতা পেরে নিয়ে যায়, সেই ছোটবেলা থেকেই দেখছি। যা হোক, তো ভালোই হয়েছে, এত বড় একটা মেহেদির গাছ আল্লাহর রহমতে তো হয়েছে। দেখেন কি সুন্দর পাতা, অনেক বড় এটা। হিমালয় থেকে বয়ে আসা বাতাসে হিম হিম ঠান্ডা, সারা দেশ যেন আসলে এই শীতে কাঁপছে। তো এখন দুপুর, হালকা মিষ্টি রোদ উঠেছে, তো খুবই ঠান্ডা পড়েছে। লাস্ট ডে যখন সিরাজগঞ্জ আসলাম তো কুয়াশাটা দেখলেন, তো ভালোই লাগছে। অনেকদিন পর এসছি সিরাজগঞ্জ, মনে হয় 4-5 মাস হয়ে গেছে। নিজের বাড়ি যদিও 3-4 মাস হয়, তারপরেও মনে হয় যে আসলে অনেক দিন। মাহাদি, তোমার দাদা বাড়ি এসে কেমন লাগছে? হ্যাঁ, এই তো আমরা এখন ঢাকায় ব্যাক করছি। জাস্ট একদিনের জন্য এসেছিলাম, একটু দেখা করে গেলাম, এই তো। তো এইমাত্র আমরা সিরাজগঞ্জ থেকে আসলাম, তো খুব সংক্ষিপ্ত ট্যুর ছিল আমাদের। তো সিরাজগঞ্জ নিয়ে ডিটেলস অতটা ভিডিও করা হয় নাই, খুব হালকা হালকা ভিডিও আপনারা দেখেছেন। নেক্সট টাইম ইনশাল্লাহ গেলে হয়তো ডিটেলস ভিডিও করব। তো এতক্ষণ জার্নি করে এসে বেশ টায়ার্ড লাগছে। তো বাসা থেকে আসার সময় কিছু জিনিস আনা হয়েছে, যারা সাধারণত বাড়িতে যায় আবার নেক্সট যখন বাসা থেকে ব্যাক করে, বেশিরভাগ মানুষই দেখা যায় কিছু না কিছু নিয়ে আসে। তো আম্মা দেখা যায় কিছু জিনিস রান্না করে দিয়েছে, তো বাসাতেও খেয়ে আসা হয়েছে, আবার একটু নিয়ে আসা হয়েছে। তো জাস্ট আমরা তো 3 জন, কাজেই অল্প অল্প করে আনা হয়েছে। চলেন দেখি। তো আমার ছিল টায়ার্ড। তো এটা হচ্ছে কাতল মাছ, আর এটা পোলাও, সাথে ছিল রোস্ট। তো আমার হাতে পোলাও রোস্ট খেতে বেশ ভালো লাগে। অ্যান্ড এটা কই মাছ, এইটা বেগুন আলু দিয়ে। আর এটা হচ্ছে বিফ, এই বিফটা আমার ওয়াইফের বোন ও দিয়েছে। অ্যান্ড এই বিফটা আম্মা রান্না করেছে। এটা হচ্ছে একদম দেশি মুরগি। আর হচ্ছে এটা চিংড়ির দো পেঁয়াজু। তাছাড়াও আচারও করে পাঠিয়েছে কিছু। এইটা দুধের পিঠা বেশিরভাগ খেয়ে আসা হয়েছে, ভেঙে গেছে বেশিরভাগ পিঠা, তারপরও আনা হয়েছে একটু। এটা হচ্ছে খোরমা, আর এটা হচ্ছে মিষ্টি, খুব হালকা করে আনা হয়েছে। সিরাজগঞ্জে সুব্রত সুইটসের মিষ্টি আমাদের কাছে খুব ভালো লাগে। সিরাজগঞ্জে আরেকটা নাম করা মিষ্টির দোকান আছে, খান মিষ্টান্ন ভান্ডার। তো আমরা সাধারণত, আমি গেলে সুব্রত থেকেই নিই, সুব্রত সুইটস। আপনারা যদি সিরাজগঞ্জ যান সদরে, তো সুব্রত সুইটস অথবা খান, সেখান থেকে আপনারা মিষ্টি নিতে পারবেন, ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড সবাই অনেক বেশি ভালো থাকেন। নেক্সট আরেকটি খুব সুন্দর ব্লগ আসছে, সেটাও দেখবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।